ঠাকুরমার ঝুলির পরের গল্প সাত ভাই চম্পা। লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এক রাজার সাত রানী। অহংকারে বড় রানীদের মাটিতে পা পড়ে না। ছোট রানী খুব শান্ত। এজন্য রাজা ছোট রানীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হলো না। এত বড় রাজ্য কে ভোগ করবে? রাজা মনের দুঃখে থাকেন। কিছুদিন পর ছোট রানীর ছেলে হবে। রাজার মন আনন্দে ধরে না। পাইক পেয়াদা ডেকে রাজা রাজ্যে ঘোষণা দিলেন। রাজা রাজভাণ্ডার খুলে দিয়েছেন। মিঠাই, মন্ডা, মণি, মানিক যে যত পারো এসে নিয়ে যাও। বড় রানীরা হিংসায় জ্বলে মরতে লাগলো। রাজার নিজের কোমরে আর ছোট রানীর কোমরে এক সোনার শেকল বেঁধে দিয়ে বললেন, যখন ছেলে হবে এই শেকল নাড়া দিও, আমি এসে ছেলে দেখব। এই বলে রাজা রাজ দরবারে গেলেন। ছোট রানীর ছেলে হবে, আতুর ঘরে কে যাবে? বড় রানীরা বলল, আহা, ছোট রানীর ছেলে হবে, তাহলে অন্য লোক কেন দিব, আমরাই যাব। বড় রানীরা আতুর ঘরে গিয়েই শেকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভেঙে ঢাকঢোলের বাদ্য দিয়ে মণিমাণিক হাতে ঠাকুর পুরুতের সাথে রাজা এসে দেখেন কিছুই হয়নি। রাজা ফিরে গেলেন। রাজসভায় বসতে না বসতেই আবার শেকলে নাড়া পড়ল। রাজা আবার ছুটে গিয়ে দেখেন এবারও কিছু হয়নি। ছেলে না হাতে আবার শেকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলব। এই বলে রাজা মনের দুঃখে রাগ করে চলে গেলেন। একে একে ছোট রানীর 7টি ছেলে একটি মেয়ে হলো। আহা, ছেলে মেয়েগুলো যে চাঁদের পুতুল, ফুলের কলি, আকুপাকু করে হাত নাড়ে, পা নাড়ে, আতুর ঘর আলো হয়ে গেল। ছোট রানী আস্তে করে বললেন, দিদি, কি ছেলে হলো, একবার দেখালি না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে অঙ্গভঙ্গি করে হাত নেড়ে নখ নেড়ে বলে উঠল, ছেলে না হাতি হয়েছে, ওর আবার ছেলে হবে। কটা ইঁদুর আর কটা কাকড়া হয়েছে। শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইলেন। নিষ্ঠুর বড় রানীরা আর সে করে নাড়া দিল না। চুপি চুপি হাড়ি সরা এনে ছেলে মেয়েগুলোকে তাতে পুড়ে পাশের কাদায় পুঁতে ফেলে দিয়ে এসে আবার শেকল ধরে টান দিল। রাজা আবার ঢাক ঢোলের বাদ্য দিয়ে মণি মানিক হাতে ঠাকুর পুরুত সাথে নিয়ে আসলেন। বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি কতগুলো ব্যাঙের ছানা, ইঁদুর ছানা এনে দেখালো। সেগুলো দেখে রাজা আগুন হয়ে ছোট রানীকে রাজপুরী থেকে বের করে দিলেন। বড় রানীদের মুখে হাসি আর ধরে না, পায়ের মলের বাজনা থামে না। সুখের কাঁটা দূর হলো। রাজপুরীতে আগুন দিয়ে ঝগড়া কন্দল সৃষ্টি করে 6 রানীতে মনের সুখে ঘরকন্যা করতে লাগলেন। পোড়া কপালি ছোট রানী দুঃখে গাছ পাথর ফাটে, নদী নালা শুকায়। ছোট রানী ঘুটে কুরানি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন। এমনি করে দিন যায়, রাজার মনে সুখ নেই, রাজ্যের কারো মনে সুখ নেই। রাজপুরী খাঁ খাঁ করে, রাজার বাগানে ফুল ফোটে না, রাজার পূজা হয় না। একদিন মালি এসে বলল, মহারাজ, নিত্য পূজার ফুল পাই না। আজ যে পাশ গাদার উপরে 7 চাপা এক পারুল গাছ, তাতে টুলটুলে 7 চাপার এক পারুল ফুটে রয়েছে। রাজা বললেন, তবে সেই ফুল আনো, পূজা করব। মালি ফুল আনতে গেল। মালিকে দেখে পারুল গাছে পারুল ফুল, চাপা ফুলদের ডেকে বলল, 7 ভাই চম্পা জাগরে। অমনি 7 চাপা নড়ে উঠে সাড়া দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল বলল, রাজার মালি এসেছে, পুজোর ফুল দিবে কিনা? 7 চাপা তরতর করে উপরে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলতে লাগলো, দিব না, দিব না, ফুল উঠবে শতেক দূরে, আগে আসুক রাজা, তবে দিব ফুল। দেখে শুনে মালি অবাক হয়ে গেল। ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল। আশ্চর্য হয়ে রাজা রাজসভায় সবাইকে নিয়ে সেখানে আসলেন। রাজা এসে ফুল তুলতে গেলেন। অমনি পারুল ফুল চাপা ফুলদের ডেকে বলল, 7 ভাই চম্পা জাগরে। চাপাড়া উত্তর দিল,
কেন বোন পাড়ুল ডাকরে? পাড়ুল বলল, রাজা নিজে এসেছেন, ফুল কি দিব না দিব না? চাপাড়া বলল, দিব না ফুল, উঠবো শতেক দূর, আগে আসুক রাজার বড় রানী, তবে দিব ফুল। এই বলে চাপা ফুলেরা আরো উঁচুতে উঠল। রাজা বড় রানীকে ডাকলেন। বড় রানী মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেল। চাপা ফুলেরা বলল, দিব না ফুল, উঠবো শতেক দূর, আগে আসুক রাজার মেজরানী, তবে দিব ফুল। তারপর মেজরানী আসলেন, সেজরানী আসলেন, নরানী আসলেন, কনেরানী আসলেন, কেউই ফুল পেলেন না। ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে রইল। রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। শেষে দুয়োরানী আসলেন। তখন ফুলেরা বলল, দিব না ফুল, উঠবো শতেক দূর, যদি আসে রাজার ঘুটে কুড়ানো দাসী, তবে দিব ফুল। তখন খোঁজ পড়ল। রাজা পালকি পাঠিয়ে দিলেন। পাইক বেহারারা পালকি নিয়ে মাঠে গিয়ে ঘুটে কুড়ানো দাসী ছোট রানীকে নিয়ে আসলো। ছোট রানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই নিয়ে তিনি ফুল তুলতে গেলেন। অমনি সুরসুর করে চাপার আকাশ থেকে নেমে আসলো। পাড়ুর ফুলটিকে তাদের সঙ্গে মিশল। ফুলের মধ্য থেকে সুন্দর সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র এবং এক রাজকন্যা মা মা বলে ডেকে ঝুপঝুপ করে ঘুটে কুড়ানো দাসী ছোট রানীর করে ঝাঁপিয়ে পড়ল। এই দেখে সবাই অবাক। রাজার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ল। বড় রানীরা ভয়ে কাঁপতে লাগলো। রাজা তখনই বড় রানীদের হেঁটে কাটা উপরে কাটা দিয়ে পুঁতে ফেলতে হুকুম দিয়ে 7 রাজপুত্র পাড়ুল বেয়ে আর ছোট রানীকে নিয়ে রাজপুত্রে গেলেন। রাজপুরীতে জয় রঙ্গা বেজে উঠল।